إذ قالوا ليوسف وأخوه أحب إلى أبينا منا ونحن عصبة إن أبانا لفي ضلال مبين মালিক স্মরণ করে দেয় ওই সময়ের কথা যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইরা দেখতে লাগলো বাবা ইয়াকুব ইউসুফকে বড় মহব্বত করে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইদের দুইজন মা ছিল, হযরত ইয়াকুবের দুইজন স্ত্রী ছিল। এক স্ত্রীর ঘরে 10 জন সন্তান, আর একজন স্ত্রীর ঘরে 2 জন সন্তান। ইউসুফ আর বিনিয়ামিন এই 2 সন্তানের প্রতি বাবার একটু ভালোবাসা বেশি, কারণ তারা এক মায়ের ঘরে মাত্র 2টা সন্তান। এছাড়াও হযরত ইউসুফ দেখতে যেমন সুন্দর ছিলেন, তার চরিত্র সবার চেয়ে উত্তম ছিল। শুধু তাই নয়, বরং হযরত ইউসুফ কি স্বপ্ন দেখে স্বপ্নের কথা বাবাকে বলেছিলেন। এই স্বপ্নের কথা শুনেই বাবা ইয়াকুব বুঝে ফেলেছেন আমার সন্তান ইউসুফ সে ভবিষ্যতে নবী হবে, সাধারণ মানুষ হতে নবী হবে। এই জন্য ইউসুফের প্রতি টান আর ভালোবাসা আরো বেশি ছিল। অন্য ঘরের 10 ভাই তারা দেখতো বাবা ইউসুফকে বেশি ভালোবাসে। সবাই বসে বসে মিটিং করতেছে, বসে বসে ষড়যন্ত্র করতেছে। মনের দুঃখে নিজেদের ভিতরের কথা একজন আরেকজনের কাছে মিটিং করে বলে লা ইউসুফু ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না। আরে আমরা হলাম 10 ভাই, ইউসুফ আর তার ভাই 2 জন মিলে হলো 2 ভাই। আমরা 10 জন এক জায়গায় গেলে একটা দলের মতো দেখা যায়, একটা বাহিনীর মতো দেখা যায়। যেখানে যাব ওই জায়গাটাই আমরা কাঁপায়া দিতে পারি। শক্তির দিক থেকেও আমরা বেশি, জনবলের দিক থেকেও আমরা বেশি, ক্ষমতার দিক থেকেও আমরা বেশি, সংখ্যার আধিক্যে আর শক্তিতে আর জনসংখ্যায় আমরা বেশি হওয়ার পরেও 10 জনকে বাদ দিয়া আমাদের আব্বাজান মাত্র 2 জন ইউসুফ আর বিনিয়ামিনকে বেশি ভালোবাসে। আমাদের বাবার তো উচিত আমাদেরকে বেশি ভালোবাসা, কারণ আমরা শক্তিতেও বেশি, সংখ্যায়ও বেশি। সংখ্যা শক্তি এই দিকে তো আমরা বেশি। ওয়ানাহনু উসবাহ, আমরা একটা দল। আর ইউসুফ আর তার ভাই তারা তো মাত্র 2 জন। এর মধ্যে ইউসুফের প্রতি ভালোবাসা বেশি, বিনিয়ামিনের প্রতি ভালোবাসা কম। ইউসুফকে এত ভালোবাসে অথচ আমরা 10 জন, আমাদেরকেও এত ভালোবাসে না। এটা হলো তাদের মূল সমস্যা। এখান থেকে একটা জিনিস প্রমাণিত হয় যে কেউ ক্ষমতাওয়ালা কিংবা কারো জনবল বেশি, কারো পক্ষে জনমত বেশি, এর মানে এটা নয় যে সে ভালোবাসা পাওয়ার উপযুক্ত। কথা বলেন? কারো ক্ষমতা বেশি, ক্ষমতা বেশি হওয়া, শক্তি বেশি হওয়া, জনসংখ্যায় বেশি হওয়া, এটা ভালোবাসা পাওয়ার কোনো আলামত হতে পারে না। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী একটা মানুষের জীবনী, সাধারণ মানুষের জীবনী। সাধারণ মানুষের জীবন থেকেও যদি আপনি শিক্ষা নিতে চান, শিক্ষার অভাব। সেখানে একজন নবীর জীবনী আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন যেই ঘটনাটা কিয়ামত পর্যন্ত বিদ্যমান থাকবে। এই পুরো ঘটনার পরতে পরতে শিক্ষা আর শিক্ষা। শুধু আমাদেরকে খুঁজতে হবে, ধরতে হবে, নিতে হবে, জীবনে বাস্তবায়ন করতে হবে। এখান থেকে শিক্ষা যে ভাইয়েরা বলতেছে ওয়ানাহনু উসবাহ। ইয়াকুব আলাইহিস সালাম সাধারণ মানুষ ছিলেন না নবী ছিলেন? তাহলে একজন মানুষ, সাধারণ মানুষের যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি গ্রহণযোগ্য না নবীর দৃষ্টিভঙ্গি গ্রহণযোগ্য? 10 ভাই বসে বসে তারা যুক্তি দিচ্ছে, তাদের বুদ্ধি খাটায়া তারা বলা বলি করতেছে আমরা 10 জন, আমাদেরকে বেশি ভালোবাসার কথা।
কারণ বাবার যখন দরকার হবে তখন বাবা বলবে এই কাজটা করো, 2 জনের চেয়ে 10 জনে বেশি করতে পারবে। বাবা বলবে আমার জন্য কামাই করে আনো, 2 জনের চেয়ে 10 জনে বেশি করতে পারবে। বাবা বলবে আমার শত্রুর সাথে যুদ্ধ করো, 2 জনের চেয়ে 10 জনে বেশি ভালো পারবে। তাহলে আমরা 10 জন সংখ্যায় বেশি, শক্তিতে বেশি, আমাদেরকে ভালোবাসার কথা। কিন্তু আমাদের বাবা আমাদেরকে না ভালোবাসা দুর্বল ইউসুফকে একা সাকে বেশি ভালোবাসে। এই যে ভালোবাসার ক্ষেত্রে আমি আর আপনি যে ভালোবাসি, আমার আপনার ভালোবাসাটাও শুধু শক্তি দেখা যদি কাউরে ভালোবাসি তাহলে আমাদের ভালোবাসার মাপকাঠিটা ভুল। কিন্তু আমাদের অবস্থাটা তো এখন এমনই, দুর্বল পাইলে আরো জাতি, সবল পাইলে সালাম দিই। কথা বলেন। এই যে আজকে এশার নামাজের আগে উপরে বসে বসে মোতালা করতেছিলাম, এমন সময় আবার একটু মাঝে মাঝে কিছু কিছু জিনিস আছে, যেহেতু কিতাবাদির কিছু ঘাটতি আছে, তো অনেক সময় কিছু বিষয় তথ্যর জন্য ইন্টারনেটেও সার্চ দিতে হয়। এখন সহজ হয়ে গেছে। আমি মনে হয় প্রথম যখন জুমা পড়াইতে আসছি তখন বলছিলাম যে বিশেষ করে মাহফিল যখন শুরু হয়, মাহফিলের সিজনে, ওই সময় পড়াও মোবাইলের মধ্যে, লেখাও মোবাইলের মধ্যে। এখন কিন্তু কাগজে লিখি, আজকেও কাগজে লিখছি উপরে, কিন্তু ভুলে যে কোরআন শরীফের মধ্যে পড়ছি ওইটার ভিতরে কাগজ টোকেন লিখে ওই টোকেন ভিতরে রেখে থুয়ে চলে আসছে, ওইটা এখন উপরে আছে। তো যাক, এরপরে আল্লাহর উপর ভরসা করে বসছি, টোকেন ছাড়া 2-4 দিন যদি কথা বলতে না পারি তাহলে কেমন হইল, ঠিক না? আল্লাহু আকবার। তো নেটের মধ্যে ঢুকছি, ঢুইকা একটু যেই ঢুকছি ঢুকে দেখলাম একটা সংবাদ আসছে। কি সংবাদ? ভিভিআইপির নাতির কাছে মার খেলো পুলিশ। ভিভিআইপির নাতির হাতে কে মার খাইছে? পুলিশ। গুলশানের ঘটনা, গুলশানে ঘটনা। এটা মনে হয় আজকের বা কালকের ঘটনা। এত ভালো করে তো পড়ি নাই, খালি একটু কোন রকম দেখছি, তারিখ ঠারিখ এত মুখস্থ করার সময় নেই। আর এটা যে বলমু এই চিন্তাও ছিল না, তাইলে আবার ভালো করে মুখস্থ করে আসতাম। তা আমাদের অভ্যাস, যার শক্তি আছে, এই যে কথায় বলে না, শক্তের ভক্ত নরমের জম। ভিভিআইপি গাড়ি চালাইতেছে রাস্তা দিয়া, সাইড থেকে একটা বাইসাইকেল, একটা বাচ্চা ছেলে, সে সাইকেল চালায় আসতেছে। ভিভিআইপি কি করছে? সে তো ভিভিআইপি মানে দেশের মালিক হিসেবে, হ্যাঁ, বাপের দেশ, দাদার দেশ, নানার দেশ, আছে না এমন কিছু? উনি গাড়ি চালাইতেছে, ওই সাইকেলের সাথে লাইগে গেছে। ওরে মোর খোদা, ভিআইপিও না, খালি এলাকার মধ্যে একটু 2-4 জনে চিনে এমন কারো ছেলে হইলেই তো তার গরমে এলাকায় টিকা যায় না, ওই জায়গায় ভিভিআইপি। তাহলে ঠেলাটা কি? ভিভিআইপি কারে কয় জানেননি? আরে এটা তো আপনি ফুল ফর্ম বললেন, কিন্তু আসলে যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পারসন তারা কারা? আরে খালি মন্ত্রী মিনিস্টার না, মন্ত্রী মিনিস্টারের উপরে যে 2 জন, এই 2 জন হলো ভিভিআইপি। মন্ত্রী মিনিস্টারের উপরে আসেনি, কইতে পারে না। সব মন্ত্রীর উপরে কে? প্রধানমন্ত্রী, আর তার উপরে প্রেসিডেন্ট। ওনারা হয়েছে ভিভিআইপি। এখন এই ভিভিআইপির নাতি, ওনার গাড়ির সাথে যদি সাইকেল লাগে, লাগছে তুই গাড়ি না লাগাতি, তাহলে না মোটামুটি একটা মান সম্মান থাকতো। সাইকেল লাগলে ওনার মান সম্মান থাকেনি, নাইমা মোটামুটি ইচ্ছা মতো রাস্তায় গাড়ি থামায়া ঝগড়া ঠগড়া করতেছে। এখন গাড়ি তো চলে না, পিছনে পুরা একেবারে এলাকা কি হয়ে গেছে, জ্যাম লেগে গেছে। পাশে একটা যে কোন দেশের, মিশরের না কোন দেশের দূতাবাস, ওই দূতাবাসে একজন পুলিশ সিকিউরিটি গার্ডের মানে দায়িত্ব ছিল আর কি, পুলিশ পাহারা, যেহেতু ওখানে অন্য দেশের এম্বাসি, এই জন্য। তো পুলিশ যখন দেখছে রাস্তায় জ্যাম লেগে গেছে, এই পুলিশ আইসা তারে বলছে আপনি একটু গাড়ি সাইড করেন। পুলিশ তো কারো তার কপালে লেখা থাকে না ভিআইপির নাতি না ভিভিআইপির নাতি। স্বাভাবিকভাবে গেলে ওনারা চিন্তা করে যেখানে মানে মোটামুটি থাপ্পাটা মারলে কাম হইব, ওই জায়গায় তো থাপ্পা মারবে। বুঝেননি কথা? আমি বুঝাইতে পারছি?
বাইসাইকেল নিয়ে যে বের হইছে, ওরে থাপ্পাইলে কি, ওর যদি জামা কাপড় খুললা এলায় কি বাইরে? আর যে বেটা গাড়ি নিয়ে বাইরে হয়েছে, গাড়িটা যদি একটু দামি হয় তাহলে তা আশা করা যায় থাপ্পা মারলে কিছু আইবে। এর চেয়ে আর কেমনে খুললা কম আর কোন, বুঝেন কথা বুঝেন? হ্যাঁ, তো উনি হয়তো বা এরকম একটা কিছু ভাবছে যে যাক একটা সুযোগ পাইছি কিনা বা যাই হোক, গিয়া যখন বলছে রাস্তার গাড়িগুলি সাইড করেন, উনি তো উল্টা আরো পুলিশে পিক আপ নিছে, এই তুমি যাও এই সেই। পুলিশ তো চিন্তা করছে আমি পুলিশ, আমার লগে তুমি করো বাহাদুরি। এখন উনি কি করছে, আবার দিছে একটু দাবরা দাবরি, পরে আর কি ভিভিআইপির নাতি ইচ্ছা মতো মাইল লাগাইছে। মাইল লাগানোর পরে এরপরে ভিভিআইপির যে বাসস্থান আছে ওখান থেকে গাড়ি আইসা নিয়ে গেছে। এখন থানার মধ্যে সাংবাদিক গিয়া জিজ্ঞাসা করে কি হয়েছে, কোনো বিচার হয়েছে কিনা, কোনো মামলা হয়েছে কিনা। এখন পুলিশ বলে আমরা এই রকমের কোনো ঘটনার কথা জানি না, এরকম কোনো ঘটনার কথা। তাহলে কি বোঝা গেল? সত্যের ভক্ত। আর আমি আর আপনি বা সাধারণ জনগণ যদি কেউ হইতো, খবর চ্যানেল একটা বাকি থাকতো যে পুলিশের গায়ে হাত তুলছে, ওর 14 গোষ্ঠী লয়ে টান লাগতো। কথা কন না কেন? আমরা আজকে মানুষকে ভালোবাসি, সম্মান দেই তার ক্ষমতা উপর বিবেচনা করে। দুর্বল হইলে দৌড়ানি দিতে টাইম লাগে না, মায়ের দিতেও টাইম লাগে না। আর সবল হইলে আমরা আসসালামু আলাইকুম। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরাও এই চিন্তা তাদের, যে আমরা তো ক্ষমতায় বেশি, বাপে তাহলে আমাদেরকে ভালোবাসে না কেন? এর মানে বোঝা গেল নবী তিনি যখন কিনা তার 10 ছেলের পরিবর্তে একজনকে ভালোবাসতেছেন, বোঝা যাবে যে তিনি ক্ষমতা দেখে ভালোবাসেন নাই। ওই ছেলের মধ্যে এমন চরিত্র আছে, এমন ভদ্রতা আছে, সভ্যতা আছে, যেটার কারণে 10 জনের ক্ষমতাওয়ালা দলের চেয়ে একজনকে তিনি বেশি ভালোবাসতেছেন। কিন্তু এটা ভাইদের সহ্য হয় না। কারণ কি? কিসের কারণে? এই হিংসার কারণে। তারা এই ভালোবাসা তো সহ্য করতে পারতেছেই না, উল্টা তারা বাপের ভুল ধরা শুরু করে দিচ্ছে। ইন্না আবানা লাফি যালালিম মুবিন। এবার ভাইরা বলতে লাগলো, এই যে বাবা আমাদেরকে বাদ দিয়া এক ইউসুফরে ভালোবাসে, নিশ্চিত আমাদের বাবা ভুলের মধ্যে আছে, কিন্তু তারাও জানে তাদের বাবা একজন নবী পয়গম্বর। সাধারণ মানুষ হওয়ার পরেও তারা বাবাকে পথভ্রষ্ট আর ভুলের মধ্যে আছে এই মন্তব্য করে বাবার ভুল ধরে। কারণ আর কিছু না, কারণ তাদের অন্তরের মধ্যে ইউসুফের প্রতি কি ঢুকে গেছে? এই হিংসার কারণে ইউসুফরেও সহ্য করতে পারতেছে না। তাদের পয়গম্বর নবী বাবা ইয়াকুব আলাইহিস সালামের ভুল তারা ধরা শুরু করছে। একটা কথা মনে রাখতে হবে, গুনাহ জিনিসটা হলো মাল্টি লেভেল মার্কেটিং। মাল্টি লেভেল মার্কেটিং অনেকেই জানেন। ডেস্টিনির নাম মনে আছে আপনাদের? ডেস্টিনি সিস্টেম কি? চেন, একজনের থেকে আরেকজন, আরেকজনের থেকে আরেকজন, আরেকজনের থেকে আরেকজন, আরেকজনের থেকে আরেকজন। কথা কন? শিকল দেখছেন? শিকল হয় কেমনে? একটা আংটার সাথে একটা, এটার সাথে আরেকটা, এটার সাথে আরেকটা, লাগাইলে শিকল হবে, না লাগাইলে শিকল জীবনেও হবে না। গুনাহ জিনিসটা এমন যে গুনাহ শিকল। আপনি একটা গুনাহ, আমি একটা গুনাহ করব, তো এই একটা গুনাহ আরেকটা গুনাহকে টেনে আনবে। আরেকটা গুনাহ করব, আরেকটা গুনাহ আমার হবে। কারো মধ্যে অহংকার আসছে, তাহলে তার ভিতরে হিংসা আসবে, লোভ আসবে। আবার কারো মধ্যে হিংসা আসছে, হিংসা থেকে সে আরো অন্য গুনাহের দিকে সে আস্তে আস্তে সে ধাবিত হতে থাকবে। এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনে কারিমে কসম খায়া বারবার বলছেন যে তোমরা আত্মাকে পরিশুদ্ধ করো। কারণ আত্মা যদি পরিশুদ্ধ না হয়, অন্তর থেকে যদি অহংকার হিংসা দূর না হয়, তাহলে অন্য সব গুনাহ আমার মধ্যে আইসা জমা হবে। অন্য সব গুনাহ কি হবে? দাউদ চুলকানি খাইজানি আছে না, দাউদ দেখবেন সবসময় হয় একটা গোটার মতো, ব্রণ যেমন উঠে একটা গোটার মতো। এটা চুলকাইবেন, পানিটা বের হবে, এরপরে দেখবেন ছড়ায় গেছে। আরো চুলকাইবেন, দেখবেন আরো ছড়ায় গেছে। যত চুলকাইতে থাকবেন দাউদ তত ছড়াইতে থাকবে। গুনাহ জিনিসটাও এমন, বিশেষ করে আত্মার গুনাহ, যে আমার অন্তরে অহংকার যদি থাকে, হিংসা যদি থাকে, এই এক গুনাহ দাউদের মতো আমাকে আরো সারা শরীরের মধ্যে গুনাহ আর গুনাহ একেবারে ছড়াইয়া দিবে।
কোনো গুনাহ তখন আর আমার বাদ থাকবে না, সব গুনাহে আমি আস্তে আস্তে জড়ায় যাব। এই জন্য অহংকার, হিংসা এগুলো বড় মারাত্মক। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা বাবার ভুল ধরা শুরু করছে, যে আমাদের বাপ তো বড় ভুল করছে, কি করা যায়? আসো একটা কাজ করি, আমাদের আর কিছুই করার নেই, আমাদের আর কোনো চাওয়া নাই, আমাদের চাওয়া আর চাহিদা একটাই, সেটা হলো আমাদের আব্বা যেন ইউসুফরে ভালো না বাসে, আমাদেরকে যেন ভালোবাসে। এখন ইউসুফ আলাইহিস সালাম রে ভালো না বাইসা তাদেরকে ভালো কিভাবে বাসবে? কারণ ইউসুফ আলাইহিস সালামের যে গুণ, এই গুণগুলা তো তারা চাইলেও আর দূর করতে পারবে না। পারবে? ইউসুফ আলাইহিস সালামের চরিত্র সুন্দর, ওনারা কি চরিত্র নষ্ট করতে পারবে? পারবে না। উনি নবী হবেন ভবিষ্যতে, এই নবুয়ত ওনারা ফিরাইতে পারবে? পারবে না। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা দেখলো বাবার অন্তর থেকে ইউসুফের ভালোবাসা কমানো যাবে না। বাবার অন্তর থেকে যেহেতু ইউসুফের ভালোবাসাই কমানো যাবে না, তাইলে একটা কাজ করো, ইউসুফরে বাবার চোখের সামনে থেকে দূর করে দাও। ইউসুফরে দেখবেও না, ভালো বাসবেও না। কারণ মাথা থাকলে না আপনি মাথা চুলকাইবেন, না থাকলে চুলকাইবেন কই থেকে? সব ভাইয়েরা বৈশ পরামর্শ করছে, اقتلوا يوسف أو اطرحوه أرضا يخل لكم وجه أبيكم وتكونوا من بعده قوما صالحين। এবার পরামর্শে বসে গেছে কি করা যায়, কি করা যায়। বলে একটা কাজ করো, ইউসুফরে বাবার চোখের সামনে থেকে সরাইয়া দাও। ইউসুফরে বাবার চোখের সামনে থেকে সরাবো কিভাবে? বলে ইউসুফরে তোমরা হত্যা করো, মেরে ফেলো। ইউসুফ তাহলে দুনিয়া থেকে চলে যাবে, মৃত্যু হলে দুনিয়ায় আর থাকবে না। ইউসুফ না থাকলে বাবা তারে দেখবেও না, বাবা তারে ভালোবাসবেও না। আর ইউসুফ না থাকলে বাবার যত মনোযোগ আছে, ভালোবাসা আছে, সব ভালোবাসা আমাদের দিকেই ফিরে আসবে। কারণ বাবার অন্তরের ভালোবাসা তো আর নাই হয়ে যাবে না। সন্তানের প্রতি ভালোবাসা যেটা থাকবে, ইউসুফের অনুপস্থিতিতে এই ভালোবাসা আমরাই পাবো। কারণ হিংসা এটা এত মারাত্মক, যখন মানুষের অন্তরে হিংসা আসে তখন মানুষ হিংসার কারণে একজন আরেকজনের ক্ষতি করার চেষ্টা করে। আর হিংসার কারণে যদি কেউ কারো ক্ষতি করার ইচ্ছা একবার করে, তাহলে এই এক ইচ্ছা থেকে মানুষ এক না বরং একাধিক গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়। হিংসা এত মারাত্মক, হিংসার কারণে ভাই হয়ে ভাইকে হত্যা করার পরিকল্পনা করে ফেলে। বসে বসে পরিকল্পনা করতেছে আমরা ইউসুফকে বাবার চোখের সামনে থেকে সরানোর জন্য হত্যা করব। কিন্তু তারা হত্যা করতে চাইলে কি হবে? মানুষ চাইলে হয় না, জোরে বলবেন কে চাইলে হয়? সব ভাইয়েরা চাচ্ছে আমরা ইউসুফকে হত্যা করে ফেলবো, কিন্তু তারা যতই চাক না কেন আমার আল্লাহ তাআলার চাওয়া হলো ভিন্ন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে জীবিত রাখবেন, এটাই আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ইচ্ছা। আমার আল্লাহ তাআলা ওই 10 জনের মধ্যে শুধুমাত্র একজনের অন্তরের মধ্যে একটা পরামর্শ ঢুকাইয়া দিলেন। 10 জনের সবাই একদিকে, তারা একমত হয়ে গেছে ইউসুফকে হত্যা করব। ওই সময় একজন ভাই চিৎকার মেরে বলতেছে, আরে ইউসুফরে মারার দরকার কি? আমাদের উদ্দেশ্য হলো ইউসুফকে বাবার চোখ থেকে দূরে সরাইয়া দেওয়া। বাবা যেন ইউসুফকে না দেখে, ইউসুফও যেন বাবার সামনে না থাকে, এটাই হলো আমাদের উদ্দেশ্য। এই উদ্দেশ্য পূরণ করার জন্য ইউসুফকে হত্যা করার কোনো প্রয়োজন নাই। অন্যভাবেও আমরা চাইলে বাবার চোখ থেকে তারে দূরে সরাইয়া রাখতে পারি। বলে কিভাবে পারি? বলে একটা কাজ করো, ইউসুফকে দূরে কোথাও একটা কুয়ার মধ্যে ফালাইয়া দিয়ে আসো। তাহলে এই কুয়ার পাশ দিয়া যদি কোনো কাফেলা যায়, তাহলে তারা উঠাইয়া ইউসুফকে তাদের সাথে দূর দেশে নিয়ে যাবে। একবার যদি দূর দেশে নিয়ে যায়, ইউসুফ ছোট মানুষ, সে আর কোনোদিনও ফিরে আসতে পারবে না। কারণ সে রাস্তাও চিনে না, বাড়িও চিনে না, কাউরে চিনাইতেও পারবে না।
আর ওই জামানার নিয়ম ছিল কাউকে রাস্তায় কুড়াইয়া পাইলে তারে গোলাম হিসেবে বিক্রি করে দেয়। একবার গোলাম হইয়া বিক্রি হয়ে গেলে আর বাড়িতে ফিরে আসার সুযোগ ইউসুফের থাকবে না। উদ্দেশ্য হলো বাবা যেন ইউসুফকে ভালো না বাসে, উদ্দেশ্য পূরণের জন্য হত্যার কোনো দরকার নাই। তারে কোনো কুয়ার মধ্যে ফেলে দিয়ে আসো, তাইলেই বাবার চোখ থেকে সে দূরে সরে যাবে। একজন পরামর্শটা করতে দেরি, দিতে দেরি, অন্যরা এই মতের উপরে রাজি হইতে দেরি হলো না। কারণ মুফাসসিরিনে কেরাম লিখেছেন, হিংসা করে তারা যতই মারার চেষ্টা করুক না কেন আর ইচ্ছা করুক না কেন, আমার আল্লাহ তাআলা ইউসুফের উপর দয়া করে তাকে জীবিত রাখবেন। তাকে মারার ক্ষমতা তাদের ভাইয়ের কেন আর দুনিয়ার কারো মধ্যে নাই। নাইলে 10 জনের মধ্যে 9 জন একমত হয়ে গেছে আমরা মারবো, একজন খালি কইছে মাইরো না, তারে তোমরা কি করো, কুয়ার মধ্যে ফালায় আসো। বলার সাথে সাথে সবাই একমত হয়ে গেছে, ঠিক আছে মারবো না। এই যে রাজি হয়ে গেল, কারণ কি? কারণ তারা একমত হয়ে গেল, তাদের অন্তরে ইউসুফকে মারার সাহস ছিল। এই জন্য দুনিয়ার শক্তিকে আমরা ভয় পাই, দুনিয়ার শক্তিকে পরোয়া করি, দুনিয়ার শক্তিকে খুশি রাখার চেষ্টা করি। কিন্তু খুশি আসলে দুনিয়ার কাউরে রাখার দরকার নেই, খুশি রাখতে হবে কারে? আল্লাহকে যদি খুশি রাখতে পারি, সব আমার অধীনে চলে আসবে। আর আল্লাহ তাআলা রব্বুল আলামিন যদি না খুশি থাকে, আমি সব পাওয়ার পরেও আমার কিছুই অর্জন হবে। দেখবেন কত মানুষ টাকা পয়সা ঐশ্বর্য প্রাচুর্য সব আছে, কিন্তু এরপরও তার আসল জিনিস নাই, তার সম্মান নেই। তার কি নাই? সম্মান নাই। আরেকজনের দেখবেন টাকা নাই পয়সা নাই কিছু নাই, এরপরও সম্মান আছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নুসরত, সাহায্য, আল্লাহর দয়া, এটা সবচেয়ে বড় জিনিস। এই জন্য অন্য কাউকে ভয় পাওয়ার কোনো দরকার নাই। আল্লাহ যদি আপনাকে আমাকে সাহায্য করে, সারা পৃথিবী লাউইজতামাআত এক হয়ে গেল আমার কোনো ক্ষতি করতে পারবে না। আর আল্লাহ যদি আমার ক্ষতি চায়, সারা পৃথিবী এক হয়ে গেল আমাকে ক্ষতি থেকে বাঁচাতে পারবে না। এজন্য এটা আমি আমার জীবনে পাইছি। যে কোনো কাজে আপনি যদি আল্লাহর উপর ভরসা করেন, আমি যদি আল্লাহর উপর ভরসা করি, যেই কাজ, এই কাজটা যদি হালাল হয়, আল্লাহর নাফরমানি না হয়, আর আমি যদি আল্লাহর উপর ভরসা করি, অবশ্যই অবশ্যই আল্লাহ আমাকে সাহায্য করবে, আল্লাহ আমাকে সাহায্য করবে। আমাদের সমাজে আমাদের তো সাহসের অভাব, নেক কাজ ভালো কাজ করার ক্ষেত্রে আমাদের সাহস নাই। আপনি সাহস করে নামেন না যে আমি ভালো কাজটা করব। দেখবেন আমাদের দেশে একটা কথা আছে, বাংলাদেশের অজপাড়া গা, ওই সমস্ত গ্রামে গিয়া দেখবেন 6 তলা 5 তলা 3 তলা 4 তলা মসজিদ, মসজিদের মধ্যে আবার এসিও লাগানো, টাইলসও লাগানো। কথা কয় না? আচ্ছা কোন তো, যেই এলাকার মধ্যে কারো ঘরে ছাদ নাই, টিন টিন টিন, ওই জায়গার মধ্যে ছাদ দিয়া 1 তলা না 3 তলা ফাউন্ডেশন দিয়া টাইলস কইরা আবার এসি লাগাইয়া মসজিদ বানাইলো, এত টাকা আসলো কোথা থেকে? কারণ প্রত্যেকটা মসজিদ যারা করে, গিয়ে দেখবেন যারা মসজিদটা শুরু করে, তারা আসলে দুনিয়ার কোনো কিছুর জন্য করে না। পরে রাজনীতি ঢুকলে ঢুকতে পারে, কিন্তু মসজিদ, যে কোনো মসজিদ যখন শুরু করা হয়, যারা করে, যেমন এই যে ছাপড়া মসজিদ, এই মসজিদটা যারা ছাপড়ার সময় যারা করছে, তারা যদি কেউ বাইচা থাকে একটু গিয়ে জিজ্ঞাসা করেন তো, দেখবেন তিনি বাড়িওয়ালা ছিলেন, কিন্তু কি করছে, আইসা মাটি কাটছে। বাড়িওয়ালা ছিল, কিন্তু ওই যে ছাপড়া, দেখবেন গিয়া উনি বলবো আমি ছাপড়া, এটা বানছি গিয়া। কারণ এই যে কাজটা শুরু হয় যখন, মসজিদের কাজটা যখন করে, গিয়া দেখবেন এই কাজটা করে শুধুমাত্র কার জন্য? কথা কয় না? আল্লাহর জন্য। আবার যখন করে তখন আইসা কয়, কাজ যে ধরছেন মসজিদের, টাকা পাইবেন কই? কয় আল্লাহ দিব। কে দিব? শুধু এটা চিন্তা করে দেখেন, আপনি এখানে চিন্তা করেন, এই যে মসজিদটা দাঁড়াইছে, ছাপড়া মসজিদ নামে বলে, কত কোটি কোটি টাকা খরচ হয়েছে। হ্যাঁ, একসাথে এসে 10 কোটি টাকা দিয়ে গেছে, 5 কোটি টাকা দিছে, 2 কোটি টাকা দিছে, 50 লাখ টাকা দিছে, এরকম হয়? হয় না। টাকা দিচ্ছে কি 10 টাকা 20 টাকা 2 টাকা 50 টাকা 100 টাকা,
আর যখন একটু কোনো বড় কাজ হয় তখন দেয় 2000, 5000, 10,000, 20,000, সর্বোচ্চ গেলে 50,000 বা 1 লাখ। তো এই অল্প অল্প টাকায় এত বড় কাজ হয়ে গেছে, করছেন কি? আমাদের আসলে একিনের অভাব, আল্লাহর উপর ভরসার অভাব। আমি আর আপনি যদি ভরসা করতে পারি আল্লাহর উপর, একিন করতে পারি, তাহলে আমার আপনার কাজ উদ্ধার করে দিবেন কে? আল্লাহ। এই জন্য আমাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের উপর একিন আর বিশ্বাস রাখতে হবে। আল্লাহ তাআলা আমার যদি হয়ে যায়, সবাই আমার বিরুদ্ধে গেলেও আমার কোনো ক্ষতি হবে না। ইউসুফ আলাইহিস সালাম কে আল্লাহ হেফাজত করবেন, 10 ভাই ষড়যন্ত্র আর চক্রান্ত করে কি করতে পারে? এতক্ষণ পর্যন্ত এতদিন প্ল্যান করে বলছে মারবো, যখন কিনা একজনে বলছে মারার দরকার নেই, ফালাইয়া দিব, ফালাইয়া দিব। এখন সব দল বেঁধে বেঁধে বাবার কাছে যাইতেছে, আব্বা ইউসুফকে আমাদের কাছে দেন। কারণ হযরত ইয়াকুব আলাইহিস সালাম নবী ছিলেন, তিনি বুঝতে পারতেন যে আমি ইউসুফকে বেশি ভালোবাসি, এই জন্য অন্য ভাইয়েরা ইউসুফের প্রতি তাদের একটা হিংসা ভাব আছে। ইউসুফরে তারা দেখতে পারে না, সহ্য করতে পারে না, এটা তিনি বুঝতেন। এই জন্য সর্বদা ইউসুফ আলাইহিস সালামকে চোখে চোখে রাখতেন, দূরে কোথাও যাইতে দিতেন না। ভাইয়েরা চিন্তা করতেছে, ওরে যদি মারতে হয়, কোনো জায়গায় যদি ফালাইতে হয়, তাইলে তো কি করতে হবে? কোনো না কোনো ভাবে বাবার সামনে থেকে সরায়া নিতে হবে। এখন বাবার কাছে গিয়া খালি বলে, ও আব্বা, আপনি ইউসুফরে আমাদের কাছে দেন না কেন? একটু দেন, আমরা ইউসুফরে, আমরা তো 10 ভাই ঘুরতে যাই, ইউসুফকে আমাদের সাথে ঘুরতে নিয়ে যাব। এখন যতই বলে, ইয়াকুব আলাইহিস সালাম বলেন, না তোমরা যাও, ইউসুফের দরকার নেই, তোমরা যাও, ইউসুফের দরকার নেই। বেশ কয়েকবার যখন কিনা বলার পরেও যখন কিনা দেখে না, দেয় না, এবার তারা তাদের টোপটা বাবার দিকে ছুঁড়ে মারছে, যেটাকে বলা হয় ইমোশনাল ব্ল্যাকমেইলিং। মানে এমন কথা বলা যে কথা বললে তখন হাত পা খোলা থাকার পরেও হাত পা বেঁধে যায়, কিছু করার থাকে না। গিয়া এবার আব্বারে বলতেছে, ইয়া আবানা মালাকা লা তা'মান্না আলা ইউসুফ ওয়া ইন্না লাহু লানাসিহুন। সব বাইরে এবার গিয়ে বাবার কাছে বলতেছে, আব্বা যান, কি হয়েছে আপনার? আপনি আমাদেরকে ইউসুফের ব্যাপারে কেন বিশ্বাস করেন না? ও আব্বা, যতবারই আমরা আপনাকে বলি ইউসুফকে আমাদের সাথে দেন, আমরা একসাথে ঘুরে আসি, পিকনিক করে আসি, আপনি আমাদের সাথে একবারও দেন না। আপনি আমাদেরকে মনে হয় বিশ্বাস করেন না। কেন আপনি আমাদেরকে ইউসুফের ব্যাপারে বিশ্বাস করেন না? আমরা তো ইউসুফের শত্রু না গো আব্বা, আমরা ইউসুফের ভাই, আমরা তার কল্যাণকামী, আমরা তার ভালো চাই গো আব্বা। তাইলে কেন আপনি আমাদের সাথে ইউসুফরে পাঠান না? এই কথা যখন বলেছে বাবা এবার চুপ। এবার ভাইয়েরা বলতেছে, আরসিলহু মানা গাদা, আমরা পরিকল্পনা করেছি আগামী কালকে আমরা আবার পিকনিকে যাব, আপনি আমাদের সাথে ইউসুফকে আমাদের পিকনিকে দিয়া দেন। ইউসুফ ছোট মানুষ, ইয়ারুতা আমাদের সাথে ঘুরতে গেলে, সে পিকনিকে গেলে সে আনন্দ করবে, খেলা করবে। ওয়ায়ালআব ওয়া ইন্না লাহু লাহাফিযুন, পিকনিকে গিয়া মজাদার খাবার আমরা রান্না করব, ওই খাবারগুলো সে খাবে, আনন্দ করবে, খেলা করবে। আমরা 10 ভাই তার সাথে থাকবো, আমরা তার দেখভাল করব, তাকে খেয়াল রাখবো। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই দেখলেন যে তারা আবার ইউসুফকে নেওয়ার জন্য প্রস্তাব করেছে, এবার ইয়াকুব আলাইহিস সালাম মনের ভিতরের কথাটা ছেড়ে দিয়ে তাদেরকে সতর্ক করে দিলেন। ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহ তাআলার পয়গম্বর ছিলেন, যেহেতু মনের মধ্যে সন্দেহ সন্তানদের প্রতি, এই জন্য এমন কথা তিনি বলে দিলেন যাতে সন্তানেরা চাইলেও কিছু করতে না পারে। এবার বাবা ডাক দিয়া বলেন, ইন্নী লা ইয়াহজুনুনি আন তাযহাবু বি, ও আমার সন্তানেরা, তোমরা সবাই জানো আমি ইউসুফকে অনেক বেশি ভালোবাসি, এত ভালোবাসি যে তোমরা যদি তাকে নিয়ে যাও, তোমরা তো পিকনিকে গেলে সকালে যাইবা, সন্ধ্যায় আসবা,
এই যে সারাটা দিন তোমরা পিকনিকে থাকবা, এত লম্বা সময় ইউসুফ আমার চোখের সামনে থেকে দূরে গেলে লা ইয়াহজুনুনি, এটা আমার সহ্য হয় না, আমার অন্তরে বড় কষ্ট লাগে। আমার ইউসুফকে এত ভালোবাসি যে সে আমার চোখের আড়াল হলে আমার কষ্ট লাগে। আর এছাড়াও তোমরা তো নিজেরাও পোলাপান, ছোট মানুষ, তোমরা তো পিকনিকে যাইবা খেলতে, তো পিকনিকে যাইয়া তোমরা খেলাধুলাই করবা নাকি তোমরা ইউসুফের খেয়াল রাখবা? কারণ আখাফু আইয়াকুলাহু যিবু, আমার ভয় লাগে যে তোমরা পিকনিকে যাওয়ার পরে খেলতে বের হয়ে যাইবা, ইউসুফ এক কোনায় পড়ে থাকবে, তখন আইসা আমার মনে হয় যে কোনো বাঘ আইসা ইউসুফে খেয়ে ফেলতে পারে। দেখেন কি হিকমত! ইয়াকুব আলাইহিস সালাম বুঝতেছেন যে ভাইদের মনের মধ্যে হয়তো বা ইউসুফের ক্ষতি করার একটা ইচ্ছা আছে, কিন্তু এই কথাটা তিনি সরাসরি বলেন নাই, ঘুরে ফিরে তিনি কি এমন একটা উপস্থাপন করলেন যে তিনি তার মনের কথাটাও প্রকাশ করে ফেলছেন, আবার ভাইদেরকেও কি দেন নাই, বুঝতে দেন নাই, দোষ দেন নাই যে তোমরা দোষী, তোমরা ক্ষতি করবা, এই দোষারোপটা ভাইদেরকে করেন নাই। আবার মনের মধ্যে যে একটা ভয় আছে, এই ভয়ের কথাটাও প্রকাশ করে ফেলছে। এখান থেকে কি শিখলাম? মানুষকে কথা বলার ক্ষেত্রে এমন কথা বলা যেই কথার দ্বারা সে কষ্ট না পায়। কথা বলার ক্ষেত্রেও শব্দ চয়ন, কথার যে ভঙ্গি, বাচন ভঙ্গি, এগুলোর মধ্যেও অনেক সৌন্দর্য নিহিত আছে। একই কথা আমি একভাবে না বলে অন্যভাবে যদি বলি সুন্দর হয়। আয়েশা বলতেছে, আপনারা ডাক দিছে, আপনারে ডাক দিছে। এক মসজিদে মানে এক জায়গায় গেছি, তো কমিটির লোকজন বসে আছে বা ওনাদের যে কোনো একটা কাজ, এই কাজের কারণে ইমাম সাহেবকে ডাকবেন। ডাক দিয়া, কোন মসজিদে যেন এরকম একটা ঘটনা ঘটছে, যে ও আচ্ছা ওইটা বাদ দিই, ওই ঘটনাটা বাদ দিই, আরেকটা বলি। আমি যখন কিনা এই পলাশপুর থেকে কেরানীগঞ্জ গেলাম, যাওয়ার পরে প্রথম মাস আমাকে ফোন দিছে, ওইটা আবাসিক এলাকা, তো মসজিদ কমিটি তারা বসেন অফিসে, তো অফিস থেকে আমাকে ফোন দিছে, হুজুর জি আপনার বেতনটা রেডি করছে। বেতন শব্দের সাথে আমার একটু অ্যালার্জি আছে, বেতন বললে আমার এমনি মেজাজ গরম হয়, এটা হলো প্রথম সমস্যা। এর মধ্যে আমার আবার ফোন দিছে, হুজুর তো বেতনটা রেডি করছি, একটু কষ্ট করে এসে নিয়ে গেলে ভালো হতো। এখন একদিন হয়েছে আমি যাই না, 2 দিন হয়েছে আমি যাই না, 3 দিন হয়েছে আমি যাই না, 4 দিনের দিন ওই যে অফিসের সামনে দিয়ে হাইটা আসতেছি, তো অফিসের যে সচিব তিনি আমার আবার ডাক দিয়া, হুজুর কই যান, এদিকে আহেন, নিয়ে গিয়ে তো উনি আমারে টাকা টুকা দিছে। তো এখন তার মুখের উপর কোনো আমার লাগবে না, এটা তো বলা যায় না। আমি টাকা নিয়ে আসছি, আইসাই সেক্রেটারি সব আসছে নামাজে, তাই আমি বললাম যে আমি আপনার সাথে একটা বিষয় একটু আলাপ করতে চাই। বলে কি? আমি বললাম আমার কি আরো 10 জন কর্মচারীর মতো কর্মচারী মনে করেন আপনারা? হুজুর আস্তাগফিরুল্লাহ, হুজুর এটা কি কোন, আপনি আমাদের ইমাম সাহেব, আপনারা কেন কর্মচারী মনে করেন? কারণ তাইলে একটা অফিসে যেরকম গিয়া গিয়া বেতন উঠায় আনতে হয়, এখন তো অফিসগুলাতেও গিয়া কেউ বেতন উঠায় না, ভালো ভালো অফিসগুলাতেও বেতন উঠান লাগে না। এখন অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টে চলে যায়, অথবা একটা স্যালারির দিন আছে, সময় মতো সবার ডেস্কে ডেস্কে পৌঁছে যায়। সিস্টেম এখন কত উন্নত হয়ে গেছে। আর আপনারা এত বড় এলাকা, এত বড় মসজিদ, এত নামি দামি মসজিদ, অফিস থেকে ফোন দিয়ে আমারা বলতেছে হুজুর সম্মানীটা বা বেতনটা নিয়ে যান। কর্মচারী মনে করলে কিন্তু আমি আর আগামী ওয়াক্তের নামাজও পড়াবো না। আস্তাগফিরুল্লাহ হুজুর, আসলে আমাদের এভাবে চলতেছে, আমরা এগুলো নিয়ে কেউ আমাদেরকে বলেও নেই, আমরা ওইভাবে এটা খেয়ালও করি নি, স্বাভাবিক, এটা আপনি দোষের কিছু মনে করেন। আমি বলছি আমি মসজিদে কখনো আমার মাসিক সম্মানীর টাকা চায় নেই, যদি দিতে হয় আয়সা আমার রুমে পৌঁছে যাবে, দিতে হইলে রুমে পৌঁছে যাবে। পরে ওনারা আবার গিয়া অফিসের সচিবরে বলছে তোমার দায়িত্ব মসজিদে দিয়ে আসা, তুমি হুজুরের ফোন দিয়া কইছো টাকা নিতে। আগের ইমাম সাহেব তো আইসা নিয়ে যাইতো, এই জন্য ভুলেও আর কোনোদিন হুজুরে ফোন দিবা না, তুমি মসজিদে যাইবা, যে সিগনেচার করা লাগে খাতা সহ নিয়ে যাইবা, হুজুরের সম্মানী দিবা, সিগনেচার নিয়ে আসবে। কিন্তু জিনিস কিন্তু একই, টাকা কি আমি নিতেছি না? বুঝুন,
টাকাটা তো আমি নিতেছি, এটা গ্রহণ করতেছি, এটা আমার সম্মানী, যাই বলেন, হাদিয়া। কিন্তু এটা দেওয়ার মধ্যেও সৌন্দর্য আছে, নেওয়ার মধ্যেও সৌন্দর্য আছে। এখন এটা রুচিবোধের ব্যাপার, শিক্ষার ব্যাপার, পার্থক্য আপনাকে বুঝতে হবে, বুঝে আপনাকে করতে হবে। কথার ক্ষেত্র, কাজের ক্ষেত্র, কাউকে দিচ্ছেন, খাচ্ছেন। আমাদের এক ওস্তাদ ক্লাসের মধ্যে একটা ঘটনা শোনাইছিলেন, এই ঘটনাটা একটু শুনেন। বিরক্ত হচ্ছেন নাকি? হুজুর আমাদেরকে জালালাইন পড়াইতেন। হুজুর হলেন ফরিদাবাদ মাদ্রাসার মৌলানা জিকরুল্লাহ খান সাহেব হুজুর। হুজুর একদিন ঘন্টায় ক্লাসের মধ্যে বলতেছেন, আমার এক মুসল্লি আমার খুব মহব্বত করে, প্রতিদিন গরমকাল চলতেছে, প্রতিদিন এসে বলে, হুজুর আমার গ্রামের বাড়ি থেকে কাঁঠাল আনছি, খুব সুস্বাদু, খুব মজাদার, হুজুর আপনি একটু চলেন, আপনার একটু কাঁঠাল খাওয়ান। মানুষের একটা আবেগ থাকে না অনেক সময়, অনেকে মহাব্বত করে হুজুরের একবেলা খাওয়াইতে চায়, এটা খাওয়াইতে চায়, ওটা খাওয়াইতে চায়। আমার এক মুসল্লি ওই যে কেরানীগঞ্জের কালকে আসছে, এতগুলো চকলেট নিয়ে, এতগুলো হবে না, এতগুলো একটু বাড়াইয়া কইলাম, দিছে যেহেতু, এরকম ব্যাগ বেরো চকলেট নিয়ে আসছে আমার জন্য, মহব্বত। তো ওই মুসল্লি আইসা হুজুরের খালি, হুজুর আপনার একটু কাঁঠাল খাওয়ান, একটু কাঁঠাল খাওয়ান, একটু কাঁঠাল খাওয়ান। 5 দিন 6 দিন বলার পরে আমি চিন্তা করলাম, লোকটা বারবার বলে, তো ঠিক আছে একদিন যাবো। তো আরেকদিন আসছে, হুজুর আপনার একটু কাঁঠাল খাওয়ান। ঠিক আছে, খাওয়াবেন যখন চলেন, প্রতিদিন আপনি খালি খান, আপনার আজকে কাঁঠাল খাবো। তো হুজুরে গেছে ওনার বাসায়, যাওয়ার পরে বেচারা মহব্বত করে কাঁঠাল আইনা দিছে। তখন হুজুর কাঁঠাল খাচ্ছে। এখন স্বাভাবিকভাবে উনি বারবার বলছে, হুজুর আমার গ্রামের কাঁঠাল খুব ভালো, গাছ পাকা কাঁঠাল। এখন খাইতে বৈশা হুজুরের প্রশংসা করতেছে, মাশাআল্লাহ খুব সুস্বাদু, আপনার কাঁঠাল খুব ভালো। এখন যখন কিনা হুজুরে বলছে মাশাআল্লাহ সুস্বাদু, খুব ভালো, তখন ওই লোক বলতেছে, হুজুর খান খান, অনেক কাঁঠাল, কে খায়, কে খায়, কাঁঠালের অভাব নাই, কে খায়, হুজুর খান খান। এখন আপনার ঘরে খাওয়ার লোক নাই, অতিরিক্ত বেশি, এই অতিরিক্ত বেশি জিনিস আপনি হুজুরে খাওয়াইতেছেন। এরপরে এটা আমাদের একটা ডায়লগ হয়ে গেছিল, কে খায়। হুজুর এই কথাটা যখন কইলো, তখন তো আমার মাথাটা গরম হয়ে গেছে, এই কাঁঠাল ভিতরে যা আছে আমার পারানো সব বের হয়ে যায়। তা আমি তারে বললাম যে, ভাই আপনি এটা কি কইলেন? আপনার ঘরে খাওয়ার লোক নাই, অতিরিক্ত, এই জন্য আপনি আমার খাওয়াইতেছেন। আপনি 5 দিন 6 দিন বলছেন, এরপরে আমি আসছি, বোঝা যাইতেছে যে আমার খাওয়ান নাই আর আপনার ঘরে খাওয়ার লোক নাই। অথচ ওই লোকটার কিন্তু মনে এরকম চিন্তা না যে হুজুরের আমি অসম্মান করতেছি। কিন্তু কথা এমন একটা জিনিস, এক নেতা উনি নির্বাচনের আগে সব পুরো ওনার ইউনিয়নের বা এই যে ওনার আসনের সব মসজিদের ইমাম খতিবদেরকে দাওয়াত করছেন। ভাষণ টাষণ দেওয়ার পরে সবারে কাচ্চি বিরিয়ানি, এটা সেটা, প্যাকেট ম্যাকেট সব যা হাদিয়া তোহফা খাওয়া দাওয়া সহ প্যাকেট হাতে ধরাইয়া দিছে। দিয়া এবার নেতা ভাষণ দিতে দাঁড়ায়া বলতেছে, আমি আপনাদেরকে মহব্বত করি, এই জন্য এমন আয়োজন আপনাদের জন্য করছি, আপনারা জীবনে চোখেও দেন নাই, দেখেন নাই। এই যে দিলনি, কি মহব্বত হইল? ওনারা যে খাওয়ান দিয়ে আছে, এই পরিমাণ ভিতরে শান্তি দিচ্ছেন, এর চেয়ে বেশি অপমান করে দিচ্ছে। এজন্য কথার ক্ষেত্রে খুব সচেতন হওয়া। আমি এমন কথা বলবো না যে কথায় মানুষ কি হয়, অপমান বোধ করে। ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাম চাইলে তার ছেলেদেরকে এমন কিছু বলতে পারতেন যেই কথার দ্বারা ভাইয়েরা বুঝতো যে আমাদেরকে বলতেছে, কিন্তু তিনি বুঝতে দেন না। তিনি বলতেছেন, আমার মনে হয় তোমরা খেলতে চলে যাবা, আমার ইউসুফকে আইসা বাঘে খেয়ে ফেলবে। তারা এবার সব বলতেছে যে, আব্বা আপনি এটা কি বললেন? লাইন আকালাহু যিবু ওয়া নাহনু উসবাহ ইন্না ইযাল লাখাসিরুন। আব্বা কি বলেন, আমরা 10টা ভাই, একটা বড় দল, একসাথে থাকার পরেও যদি ইউসুফকে আইসা বাগে খেয়ে ফেলে, তাইলে আমাদের চেয়ে বড় ক্ষতিগ্রস্ত কে আছে? আসলেই তো তাদের চেয়ে বড় ক্ষতিগ্রস্ত আর কে আছে? কারণ এক হিংসার কারণে তারা কতগুলো অপরাধ করেছে। 1 নাম্বার, আত্মীয়র হক, আত্মীয়তার যে বন্ধন, এটা তারা ছিন্ন করছে। কারণ যেই পরিকল্পনা তারা করছে, এক হলো ইউসুফ আলাইহিস সালাম তাদের ভাই, ভাইয়ের সাথে তারা সম্পর্ক ছিন্ন করছে। বাবা আর সন্তানের যে আত্মীয়তার সম্পর্ক, এই সম্পর্কের মধ্যে তারা পার্থক্য করে দিছে, দুইজনের সম্পর্ককে তারা নষ্ট করে দিছে। বাবার থেকে ছেলেকে, ছেলে থেকে বাবাকে তারা দূরে সরাইয়া দিছে। 2 নাম্বার, তারা তাদের বাবার অবাধ্যতা করছে।
তিন নাম্বার, বাবার সাথে থেকে তারা ইউসুফ আলাইহিস সালামকে আমানত আনছে যে আমরা ইউসুফের খেয়াল রাখবো। আইনা তার ক্ষতি করার জন্য চেষ্টা করতেছে, মানে আমানতের খেয়ানত করছে। বাবাকে ওয়াদা করছে ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমরা তাকে দেখে রাখবো। এই ওয়াদাও তারা ভঙ্গ করছে ইউসুফ আলাইহিস সালামের ক্ষতি করে। এত গুনাহ, এত অপরাধ যারা করে তারা কি ক্ষতিগ্রস্ত না হয়ে পারে? যাই হোক, যখন কিনা এই কথা বলছে যে আমরা 10টা ছেলে, আপনার ইউসুফের 10টা ভাই, খেলতে গেলে তার প্রতি অমনোযোগী হইলে 1 জন হইতে পারে, 2 জন হইতে পারে, 4 জন হইতে পারে, 6 জন হইতে পারে, 10 জনই কি তার প্রতি অমনোযোগী হয়ে যাবে? আপনি ওরে আমাদের সাথে দেন আব্বা, কোনো টেনশন নেই, কোনো চিন্তা নাই, আমাদেরকে দেন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন এক পরিস্থিতিতে পড়ছেন যে এখন তিনি না দিয়াও পারতেছেন। এটাকে বলা হয় মাইনকা চিপা। এটাকে কি বলা হয়? মাইনকা চিপা। যে পারতেছে না বের হইতে, না পারতেছে ঢুকতে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পরিস্থিতিতে, যেহেতু এরাও ছেলে, ইউসুফও ছেলে, ভাইয়েরা ভাইকে চাচ্ছে, এখন তিনি আর কোনো উপায় পাচ্ছেন না। বাধ্য হয়ে তিনি অনুমতি দিয়ে দিয়েছেন, ঠিক আছে তোমরা যখন এতই চাচ্ছ, ইউসুফকে তোমাদের সাথে নিয়ে যাও। এই তো ভাইয়েরা সুযোগ পেয়ে গেছে, এখন তারা ইউসুফকে নিয়ে রওনা হবে। তো ইউসুফ আলাইহিস সালামকে কিভাবে নিয়ে গেছে এবং নেওয়ার পরে কি করেছে, এটা ইনশাল্লাহ আগামী তাফসীরে আলোচনা হবে।